তা আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? এই ছেলে, বোকা ছেলে, তুমি রাস্তায় দাঁড়িয়ে আছো কেন? তোমার শরম হয় না? তোমার লজ্জা হয় না? তোমার ইতস্তবোধ হয় না? আসলেই তোমার লালন পালনের ত্রুটি আছে। এই ছেলে, তুমি যাকে মা বলেছে সে তোমার মা নয়, এ তোমার খালা। ভুল বুঝেছ। আজকে এটাই প্রমাণ করব, তারপরে আমি আলোচনায় যাচ্ছি। তুমি এসে চলে গেলে কেন? যারা আমার দিনী ভাই বোন দাঁড়িয়ে আছে তারা অপরাধ করলো কি? তুমি চলে গেলে কেন? তুমি কেন রাস্তায় হাঁটছো? তুমি কেন বাড়ি চলে গেলে? কেন যাবা? কেন যাবা? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তোমার বাড়ির মানুষ এসেছি, তুমি তো আসবা, এখানে হিন্দু এসে বসে থাকবে? আমাদের জেলার আমাদের বাড়ির আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছে, চলো যাই, কি বলছেন শুনে আসি। আমাদের ছেলে, আমাদের ভাই, আমাদের ঘরের মানুষ। মনে রেখো তুমি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। ২৬ বছর থেকে ফতোয়া লিখি, ২৬ বছর থেকে। একাধিক বই পুস্তক আছে, যা তুমি দেখতে পাচ্ছ, সব এগুলো আরও আছে। তোমাদের কাছের ভাই আব্দুল্লাহ, তো আব্দুল্লাহর জন্য সবাই দোয়া করি, আমরা দোয়া করি যে আল্লাহ ওদেরকে অনেক বড় করুক। মানে লাতিফ মানে এইটা অর্থ তা আমিও কোনোদিন বুঝতে পারিনি। লাতিফ মানে হলো, যেটা বললো, আমি তখন ঘরে বলছে যে আমি যে খুব ব্যথিত, এটা কে বুঝবে? আমার ভাই তত বুঝতে পারবে না। আমার ভাই বলবে, যাকে তোর বউ মরে গেছে, তুই ঠান্ডা হ, আল্লাহ ধৈর্য ধারণ কর। তো বউ মরে গেছে, ঠিক ওটা আমারটা কি ও বুঝলো? তোকে থুয়ে গেল সব কিছু। ও তো আমারটা বুঝতে পারলো না, খালি আমাকে সান্ত্বনা দিল। আমার বাপ মরে গেছে, তো আমার গ্রামের চাচারা এসেছে, বলে থাকবে না, তুই ধৈর্য ধারণ করবে, তোর চাচা, তোর বাপ মরে গেছে, একটু ধৈর্য ধারণ করে লাগবে। তা আমার ব্যথা কি ও বুঝলো? এটা পৃথিবীতে কেউ কাউকে বুঝাতে পারবে না। তা আমার ব্যথা যে সবচেয়ে আমার মতো করে বুঝে, তার নাম লতিফ। আমি এইভাবে কোনোদিন অর্থ বুঝতে পারিনি। আমার ১৬ বছর ছাত্র জীবন, ৩২ বছর ৩৪ বছর শিক্ষক জীবন, আর ৩২ বছর বক্তব্যের জীবন, আর ২৬ বছর থেকে ফতোয়া লিখি, আর ৬ বছর থেকে নিজে ফতোয়া বোর্ড পরিচালনা করি। ফতোয়া বোর্ডে ১২ জন মুফতি বসেন, বড় বড় বিদ্বান, তারা যারা দেশ বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে। এই ফতোয়া বোর্ড আমি পরিচালনা করি। আমি আপনার ঘরের মানুষ, আপনি আমাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসেন, এটাই আমি চাচ্ছি। নিজের ছেলের মতো করে ভালোবাসেন, এটাই আমি চাচ্ছি। দিনের ব্যাপারে আপনি আমাকে জিজ্ঞাসা করেন, দিন ধর্মের ব্যাপারে আমি আপনার সাথে একসাথে হয়ে, এক ভাই হয়ে, এক ভাতিজা হয়ে, এক চাচা হয়ে, অন্তর থেকে কাছে হয়ে ফতোয়া দিব ইনশাআল্লাহ। আর মানুষ হিসেবে ভুল থাকতে পারে, যেটা ফতোয়া দিয়ে দেবো সেটা এইভাবে উল্টে ধরা কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। তবে মানুষ আমি, যেটা বলছি সেটাকে উল্টে ধরা সহজ নয়, খুব কঠিন। তবে আমি মানুষ। প্রত্যেকটা জিনিস কতবার দেখা আছে, যে কোনো ফতোয়া আপনি জিজ্ঞাসা করলে মনে হয় যেন আমি ওটা 10 বার দেখেছি, 50 বার দেখেছি, 100 বার দেখেছি, এরকম আমার মনে হয়। তখন ওটা বলতে আমাকে সময় লাগে না। আমি কাজই এটা করি, বক্তব্য দিই, একটু কলমে লিখি, ফতোয়া ঠিক করি, এটাই। অন্য আর কিছু করার আমার পরিবেশ আসেনি। আলহামদুলিল্লাহ, এটাকে আমি ভালোই মনে করছি। আর আমি যে বলি যে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, কলেজ স্কুল করে দিতে না পারি, কে বললে পারি না? আলহামদুলিল্লাহ, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী 26 থেকে 30 বিঘা জমির উপরে, জামিয়া সালাফি রূপগঞ্জ নারায়ণগঞ্জ 51 বিঘা জমির উপরে, জামিয়া সালাফিয়া আপনার বড়ি যেটা দিনাজপুর সেটা 20 বিঘা জমির উপরে, জামিয়া সালাফিয়া যেটা গড়তে যাচ্ছে বরিশাল সেটা শহরের পাশে 7 বিঘা জমির উপরে, জামিয়া সালাফির জমি রেডি আছে চট্টগ্রামে, জমি রেডি আছে ফরিদপুরে, জমি রেডি আছে নোয়াখালীতে, জমি রেডি আছে কুষ্টিয়াতে, জমি রেডি আছে ময়মনসিংহে, জমি রেডি আছে সিলেটে। এসব জায়গাতে জামিয়া সালাফে গড়বে ইনশাল্লাহ, সময়ের ব্যবধান। আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, মানে আপনার বাড়ির মানুষ। দিন রাত আমি বলি চাঁপাইনবাবগঞ্জের মানুষ। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলে, কালকে কতবার বলেছি, এ তোকে তো দিতে হবে, তোর বাপকে দিতে হবে, এ ভাষা তো এখানকার।
যখন আপনি আমার বিরুদ্ধে থানাতে কিছু বলতে চান তখন আমার যে কত কষ্ট হয়, আমি তখন আমার মনে পড়ে যে আমি আসলে তাকে বুঝাতে পারলাম না। আমি তো তার সবচেয়ে কাছের মানুষ, কেন সে আমার বিরুদ্ধে থানায় গেল? সে বোন হোক আর ভাই হোক, তুমি বিশ্বাস করো আমি মানুষ, আর টিকার কোনো পথ নাই। যার বিরুদ্ধে গেছে থানায় বলতে, যে গেছে তার অতীতের 100 বছর আমি চ্যালেঞ্জ করলাম, তার বাপ, তার দাদা, তার বংশে কেউ শুধু কোরআন হাদিস অনুবাদ করে বক্তব্য দিয়েছে, কথা বলতে পারবে না। আর ও বলতে পারবে না যার পক্ষে গেছে, আমার বিরুদ্ধে থানাতে গেছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, 32 বছর থেকে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলি না। একটু বলুক না দেখি। তুমি দিনী বোন, তুমি দিনী বোন, আপনি দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি আমার খালা, আপনি আমার মা, আপনি আমার চাচি, তুমি আমার দিনী বোন। তুমি যার পরামর্শে ফতোয়া দিয়ে বেড়াচ্ছ, ভুল দিয়েছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তুমি যদি আমার কাছে ফতোয়া নাও, ইনশাল্লাহ ভুল হবে না, তবে আমি মানুষ। অতএব আমার পরামর্শকে প্রাধান্য দেওয়া ভালো হবে, আমি এটাই মনে করি। সম্মানিত দিনী ভাই বোন, এইখানে লতিফ আর ওয়াকিলের এইটা তর্জমা, ওয়াকিল একটু বুঝতে পারতাম, কিন্তু লতিফ যে এইরকম অনুবাদ সেটা আমি কোনোদিন বুঝতে পারিনি। আর সামাদের যে এটা তর্জমা, এটা আমি কোনোদিন ধরতে পারিনি। আমি বলেছি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, সামাদ হলো নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, বহুদিন তর্জমা করেছি। সামাদ হলো নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। তো আমি আর একটু বলে যাই, ইসমে আজম নামে দোয়াটার কথাটা আমার দিনী ভাই বোন যারা যেখানে আছেন, রাস্তাঘাটে আছেন, চলে আসেন। আমার আরও দিনী ভাই 5 জন দাঁড়িয়ে কথা শুনছে, আপনিও শোনেন। এই ছেলে, তুমি রাস্তায় দাঁড়িয়ে আছো কেন? এখন ওখানে কথা বলছো কেন? কোন শরমে? তুমি কি বলতে চাচ্ছ যে আসলে তোমার মা নয়, তোমার খালা? এটা তোমার খালা, যে এটাই যে তোমার খালা, এটা তোমার মা নয়, আমি এটা প্রমাণ করব, তারপরে বক্তব্য দেব। তোমার যে এটা সৎ মা, তোমার এটা নিজ মা নয়, এটা আগে প্রমাণ করব, তারপরে বক্তব্য দেব। তুমি শোনো আগে। উপস্থিত দিনী মুসলিম ভাই বোন, আমি প্রমাণ করছি এই ছেলের মা নয়, এটা এই ছেলের খালা। আপনি আমার দিকে লক্ষ্য করেন, আগে প্রমাণ করব, তারপরে বক্তব্য দিব। আমি আছি, উনি চলে গেলেন কেন? কেন এখন বাড়ি থেকে টিভি চালু করলেন? কেন করবেন? আমার দিনী ভাই বোন যারা দেখতে পাচ্ছেন ভালো, দেখতে না পাইলেও কিছুক্ষণ কষ্ট করেন, কি করা যাবে? এখন এনাদের কাছে যদি আমরা দাবি জানাই যে আমাদের বসার ব্যবস্থা করে দেন, তা কি পারবে? পারবে না। তা একটু ধৈর্য ধারণ করি। যাক, আব্দুর রাজ্জাক সাহেব আগে প্রমাণ করেন যে এটা আমার মা নয়। আচ্ছা ঠিক আছে, আমি এটা প্রমাণ করি, তারপরে কথা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা রাসূলের সাথে একবার যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। ঢুকতে না ঢুকতে তিনি বলছেন, এই থামো, এই সবাই এখানে থামো, আমরা রাতে এখানে থাকবো, সকালে মদিনায় ঢুকবো। তো আর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। আমি এটুকু বলতেই আল্লাহ রসুল বলতে লাগলেন, ও তুমি নতুন বিবাহ করেছ, বিকরানাম সাইয়েবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তুমি অবিবাহিতা মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তখন আমি বললাম, সাইয়েবা, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর আগে বিবাহ হয়েছিল, তার স্বামী তাকে ছেড়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তো এইটুকু বলতেই আল্লাহ নবী বলছেন, হাল্লা বিক্রাম তোলায় বাহ তোলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ নবী এই কথাগুলি বললেন। তখন জাবের বলছেন, তাহলে শোনেন, আমি তালাক প্রাপ্তা মেয়ে কেন বিবাহ করলাম? আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6 জন বোন আছে।
আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। আল্লাহর নবী, আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 6জন মেয়ে রেখে আমার 6টা বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। আল্লাহর নবী, আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6জন মেয়ে রেখে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। এই 4টা কারণই হচ্ছে আমার মায়ের জন্য, তোমার মায়ের জন্য, সবার মায়ের জন্য। এই 4টা কারণ, এই 4টা কারণ যদি মায়ের মধ্যে থাকে তো এটা মা, আর যদি না থাকে তাহলে এটা খালা। একলে তোয়াদ্দেবাহুন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে, শিষ্টাচার। এই কারণে আমি তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। অবিবাহিতা মেয়েগুলো জানবে না, বুঝবে না, তাই আমি তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, যাতে করে আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে, শিষ্টাচার। আম্মু, রাস্তায় হাঁটলে এক পাশ দিয়ে হাঁটিও, শিষ্টাচার। আম্মু, বাড়ি থেকে বের হওয়ার সময় সালাম দিয়ে বের হয়েও, শিষ্টাচার। আম্মু, ডান পায়ের জুতা পরার সময় ডান পায়েরটা আগে পরিও, খোলার সময় বাম পায়েরটা পরে খুলিও, শিষ্টাচার। আম্মু, বিছানায় শোয়ার সময় ডান কাতে দোয়া পড়ে শুয়ো, শিষ্টাচার। আম্মু, গিলাস ডান হাতে ধরে পানি খায়ো, বাম হাতে ধরিও না, আম্মু বাম হাতে শয়তান ধরে, শিষ্টাচার। তোমার চাচা, বাপ, দাদা কেউ বিদায় হলে বলিও আস্তাউদিল্লাহ দীনাকা ওয়া মানাতাকা ওয়া আখিরা মালিক ওয়া যাওয়াদাকা তাকওয়া ওয়া গাফারা যামবাকা ওয়া আস্তালাকাল খায়রা আইসমা কুনতা। এই দোয়া পড়িও। টাটা বাই বাই বলো না, এটা হলো অনইসলামিক শিষ্টাচার।